আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ। মাওলানা থেকে টিকটকার, আসলে এই কথাটা কেমন শোনা যায়? আসলে শুনতে অনেক খারাপ শোনা গেলেও বা শুনতে অনেক কষ্ট হলেও এটা বাস্তব সত্য। আপনার স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন এই ভাইটার নাম হচ্ছে মাওলানা ওমর ফারুক। সে এখন মাওলানা থেকে টিকটকার হয়েছে। সে তার চুলের রং দেখেন কীভাবে কালার করেছে, এখন প্যান্ট শার্ট পরে কালার করেছে এবং সে এখন নায়ক হতে চায়। নায়ক হবেন? আমি নায়ক হব। আচ্ছা, ওনার মন চাইছে উনি নায়ক হবে। এই নিচের প্যান্টটা খুলে ফেলান, আপনার মন চাই। আপনাদেরকে বলি, আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আপনাদেরকে দেখাবো যে এই ভাইটা কিন্তু অবশেষে সে কিন্তু ক্ষমা চেয়েছে জাতির কাছে, সমস্ত ওলামা ইকরামের কাছে সে ক্ষমা চেয়েছে। আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং আমরা জানাবো সে কেন এমন হয়েছে আর কেন সে ক্ষমা চাইলো, এই বিষয়ে আমরা জানাবো। তো চলুন আগে আমরা দেখে আসি সে কীভাবে ওয়াজ করতো, ওয়াজের ময়দানে মানুষকে কীভাবে নসিহত করতো। একসময় সে মানুষকে নসিহত করতো, খারাপ কাজ থেকে মানুষকে ফিরে আসার জন্য বলতো, আর এখন সে নিজেই খারাপ পথে পা বাড়িয়েছে, সে খারাপ হয়ে গিয়েছে। তো চলুন আগে আমরা তার একটু বক্তব্য শুনে আসি। আফসোস হয় আজকে ওয়াজ মাহফিলে টিকটকার থেকে বক্তা হয়ে গিয়েছে। মাদ্রাসায় লেখা নাই, পড়া নাই, আজকে সে ডিরেক্টলি বক্তা হয়ে যায়। আফসোস আপনার শুনলেন, এক সময় কিন্তু সে যে মাদ্রাসার ছেলে শিপন যে টিকটকার হয়ে গিয়েছিল মাঝখানে, সে কিন্তু ফিরে আসছে আবার। সেই শিপনকে নিয়ে কিন্তু কথা বলেছিল, শিপনের বিরুদ্ধে। আর দেখেন আজকে সেই ছেলেটি কিন্তু আবার যে শিপনের বিরুদ্ধে কথা বললো, সে আজকে নিজেই টিকটকার হয়ে গিয়েছে। আসলে কি বলবো। তো চলুন আমার আরেকটু ওয়াজের ক্লিপ তার শুনি। তোমার সাথে আমি করে চলেছি। জামালপুরের মুসলমানদেরকে মনে রাখতে হবে, আজকে সেই ফিলিস্তিনে ইসরায়েলের সেই ইহুদির বাচ্চারা আজকে সেই ফিলিস্তিন দখল করতে যাচ্ছে। তারা নীরবে নিরলয়ে নিস্তব্ধভাবে ফিলিস্তিনের মুসলমানদের উপরে গুলি বর্ষণ করতেছে, বিভিন্ন বোমা হামলা করতেছে। আমাদের উপরে এই হামলা যে আসবে না সেটার কোনো গ্যারান্টি আমরা দিতে পারি না, কি বলেন ঠিক কিনা? সুতরাং দর্শকবৃন্দ, আপনারা দেখলেন এই ভাইটা কিভাবে আগে ওয়াজ করতো, মানুষকে নসিহত করতো। তো এখন আমরা জানাবো আসলে এই ভাইটার এরকম হওয়ার পেছনে কারণটা কি। আপনারা দেখেন এই ভাইটার দিকে তাকালে বা তার কথা শুনলে আমার কাছে যেটা মনে হয় যে সে কিন্তু স্বাভাবিক নয়, একটু অস্বাভাবিক মনে হয় বা কিছুটা অ্যাবনর্মাল আমার কাছে মনে হয়। তার মানে সে মানসিকভাবে অনেকটা ভেঙে পড়েছে বা মানসিকভাবে অনেক শখ আঘাত খেয়েছে। যে বলুক আর না বলুক, আসলে আমরা কয়েকটা সূত্র মাধ্যমে জানতে পেরেছি যে আসলে এই ভাইটা নাকি কোনো একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল, এমন কিছু একটা, অথবা সে যার সাথে সম্পর্ক ছিল সেই মেয়েটাও নাকি টিকটকার, অর্থাৎ তাকে দেখানোর জন্য নাকি সেরকম হয়েছে, অথবা তাকে পাওয়ার জন্যে। আসলে এখানে মূল বিষয়টা কি আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, দেখেন আসলে একজন নারী বা একটা মেয়ে একটা ছেলেকে কি করতে পারে, এটা তার বাস্তব প্রমাণ। কি করতে পারে একটা ছেলে, একটা মেয়ে একটা ছেলেকে একেবারে কি বলে জান্নাতের পথে নিয়ে যেতে পারে, আবার একটা মেয়ে একটা ছেলেকে জাহান্নামের পথে নিয়ে যেতে পারে। এটা তার অতি বাস্তব উদাহরণ, একেবারে বাস্তব উদাহরণ এই ভাইটা। আসলে এই কারণে সে হয়েছে। আর সর্বোচ্চ কথা হচ্ছে কি, মানুষ তো আসলে সে তো মানুষ, সে আসলে ভুল করে ফেলেছে। শয়তানের রোশনারে সে পড়েছে। আরও একটা কথা সেটা আমি বলতে চাই, সেটা হলো এই ভাইটা যখন ওয়াজ করতো, আসলে এটা আমার ধারণা করা উচিত না, তারপরও আসলে সে সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবেসে ইমানের সাথে সে এই কাজগুলো তখন হয়তো করে নাই, শুধুমাত্র নিজে ভাইরাল হওয়ার জন্যে বা নিজে হওয়ার জন্যে, কি বলে, নিজেকে সমাজে মেলে ধরার জন্যে, প্রতিষ্ঠিত হওয়ার জন্যে। সে কিন্তু একটা ভিডিওতে বলেছে যে আমার স্বপ্ন ছিল আমি বড় বক্তা হব, ঠিক আছে। তো তার মধ্যে সেই ছিল সে বক্তা হবে, সে বড় বক্তা হবে, টাকা পয়সা ইনকাম করবে, অনেক কিছু, কিন্তু দিনের পথে মানুষকে আনবে, একজনে একটা খাঁটি দায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে, এরকম চিন্তা তার মধ্যে চিন্তা ছিল না। এরকম থাকলে শয়তান তাকে আক্রমণ করা খুব কঠিন হয়ে যেত, ঠিক আছে। আসলে এই জন্যই সে কিন্তু শয়তানের মহিষে পড়ে গিয়েছে এবং সে এইভাবে নিজেকে শেষ করে দিয়েছে। শেষ করেনি অবশ্য, নিজেকে একেবারে ধূলিসাৎ করে দিয়েছে এইভাবে। তো আসলেই এখন আমরা দেখবো যে আসলে এই ভাইটা সে যে ক্ষমা চেয়েছে, সেই ক্ষমা চাওয়ার আমরা তার মুখ থেকে শুনবো যে সে কী বললো এবং কীভাবে সে ক্ষমা চাইলো। চলুন তারপরে আমরা দুইটি কথা বলে আমরা আমাদের ভিডিও শেষ করব। সে আজকে ক্ষমা চাচ্ছে দেশের কাছে, দেশের মানুষের কাছে ক্ষমা চাচ্ছে। ক্ষমা করবেন, ওলামা ইকরাম আমাকে ক্ষমা করবেন। আসলে আমি আমার ভুলটা বুঝতে পারছি। আমি আসলে খুবই অনুতপ্ত। আমি আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ তাআলা যাতে আমার গুনাহগুলো মাফ করে। আমরা শুনলাম এই ভাইটা ক্ষমা চাইলো। তো সর্বশেষ আমার কথা হচ্ছে যে সবাই আপনারা তাকে ক্ষমা করে দিবেন, সে যদি তার ভুল বুঝতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যদি তাকে ক্ষমা করে দেয়, আমার ক্ষমা করতে সমস্যা কী?
কারণ আল্লাহ রাব্বুল আলামিন তোর যত পাপ করুক না কেন, সে যদি ফিরে আসে, বান্দা যদি ফিরে আসে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসে, ক্ষমা চায়, আল্লাহ ক্ষমা করে দেন, তাহলে আমরা তাকে ক্ষমা করে দেবো। ওলামা ইকরাম যারা তারা তাকে ক্ষমা করে দিবেন, এবং সবাই দোয়া করবেন যেন এই ভাইটা যেন আল্লাহর প্রতি ফিরে আসে, আবার সেই রাস্তায় সে ফিরে আসতে সে তার সম্মান ফিরে পায়। আর আমরা আরও দোয়া করবো যেন এমন কোনো মায়ের সন্তান বা এমন কোনো ভাই যেন আর নতুন করে এই ধরনের শয়তানের মোহে না পড়ে নিজের জীবনটাকে এরকম ধূলিসাৎ করে না দেয়, শেষ করে না দেয়, এরকম আর না হোক। আমরা দোয়া করি যেরকম না হোক। সবাই এই ভাইটার জন্য দোয়া করবেন যেন এই ভাইটার জন্য আবার তার সেই সঠিক রাস্তায় সে ফিরে আসতে পারে। আমরা সবাই তার জন্য দোয়া করি।